বন্ধুরা আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো এটা হাইয়েস্ট গাড়ি। আর অনেকে প্রশ্ন করেন ভাই হাইয়েস্ট গাড়ি কিভাবে চালায় হাইয়েস্ট গাড়ি। তো চালানোর বিষয়টা ভিডিও দেওয়ার জন্য তো আমরা স্টিয়ারিংয়ে উঠছি, উঠার প্রথম পর আবার ইঞ্জিন সুইচ দিছি, স্টার্ট করছি গাড়ি। ওকে, স্টার্ট ইউজ করছি। সাইড এই গ্লাসগুলো ওপেন করছি, সাইড মিরর। এখন ব্রেক চাপ দিয়ে গ্যাস শিফটিং করতেছি। স্টিয়ারিং কিভাবে কাটে, যারা গাড়ির ড্রাইভিং শিখতেছেন, স্টিয়ারিং কিভাবে কাটে, স্টিয়ারিং দেখলে বুঝতে পারবেন। স্টিয়ারিং কিভাবে কাটে, আমরা কিভাবে কি করতেছি না করতেছি আপনারা দেখলে বুঝতে পারবেন। আর যেহেতু এটা এলাকা ভিত্তিক রাস্তা, ইউনিয়ন ভিত্তিক এলাকা ভিত্তিক রাস্তাগুলো এত সতর্ক, এসব রাস্তা অটোমেশনগুলো খুবই রিস্কি। এরা 50% গাড়ি চালক যারা অটোমেশন চালায় যখন এলাকা ভিত্তিক গাড়ি চালাবেন, ইউনিয়ন রাস্তাগুলোর ভিতরে চালাবেন, আপনাকে আবার সেফটি অবলম্বন করতে হবে। কেননা যেমন সামনে একটা অন্ধবাগ, আমাকে অন্ধবাগে 100% হর্ন ইউজ করতে হবে। বুঝছেন না? অলরেডি একটা পিকআপ আসে গেছে, সে কিন্তু হর্ন ইউজ করে না, আমি হর্ন ইউজ করছি। অর্থাৎ আপনি যখন হর্ন ইউজ করবেন তখন আপনার হর্নের মাধ্যমে অপোজিট থেকে আসা যে অসতর্ক ভেহিকেল, যে কোনো গাড়ি হোক, যে কোনো বাহন হোক, সতর্ক হয়ে যাবে। আর অটোমেশনের কথা আমি বিশেষ করে বারবার বলি, এরা আসলে শতকরা 50% গাড়ি চালক এরা কিছুই বোঝে না। শতকরা 50% গাড়ি চালক অটোমেশন কিছুই বোঝে না। এরা সিগন্যাল বোঝে না, কোথায় কীভাবে ব্রেক করতে হবে, অন্ধবাগগুলোর ভিতরে কীভাবে যাইতে হবে, এগুলো তারা কিছুই বোঝে না। প্রতিটা সংযোগ সভাকে আপনাকে দেখে শুনে হর্ন দিয়ে রাস্তা অতিক্রম করতে হবে। স্টিয়ারিং কতটুকু স্টিয়ারিং কাটতেছি দেখলে বুঝতে পারবেন ভিডিওর ভিতরে। আর দেখতে হবে আপনাকে প্রতি ক্ষণে ক্ষণে সামনে, যেটা আমার তো চোখটাই বরাবর চোখ পড়তে আছে আমার। আমি যেহেতু স্টেটে এগোচ্ছি, আমার চোখ সোজা আমার রাইট সাইডে সোজা পড়তে আছে। তো আমার রাইট সাইডে স্টিয়ারিংয়ে বসে বাম সাইডটা আমাকে কন্ট্রোল করতে হবে। অর্থাৎ বাম পাশে গ্লাস দেখতে হবে, বাম পাশে এই লুকিং গ্লাস দেখতে হবে, ডান লুকিং গ্লাস দেখতে হবে, কোনো গাড়ির সাথে স্ক্র্যাচ হইতেছে কিনা, টাচ হইতেছে কিনা। কখনো কোনো ফেরাশানি হওয়া যাবে না, আরামসে রিল্যাক্স ভাবে আপনাকে এগোতে হবে। যেমন কি এটা হাট বাজার ব্যস্ত এলাকা, আপনার যেখানে হর্ন বেশি ইউজ করার প্রয়োজন, যেসব এলাকায় বেশি হর্ন ইউজ করার প্রয়োজন, আমরা তো সাধারণত স্টিয়ারিংয়ে হাত এভাবে রাখি। সাধারণভাবে স্টিয়ারিংয়ে হাত এভাবে রাখে, আর এভাবে সিস্টেম। স্টিয়ারিংয়ে হাত আপনি এভাবে রাখতে পারবেন না, এভাবেও রাখতে পারবেন না, এভাবেও রাখতে পারবেন না। জাস্ট আগে আপনার স্টিয়ারিংয়ের হাত জাস্ট এভাবে রাখতে হবে। যখন আপনার হর্ন দেওয়ার বেশি প্রয়োজন, তখন প্রয়োজন ডাইন হাতটা স্টিয়ারিং ব্যালেন্স রাখতে হবে। ডাইন হাতে স্টিয়ারিংটা অ্যাকুরেটলি স্টিয়ারিং রাখতে, বাম হাতে প্রয়োজন এইভাবে রাখেন। আর অনেক সময় আপনার স্টিয়ারিংয়ে হাত রেখে আঙ্গুল দিয়ে আপনার হর্ন ইউজ করতে হবে, যার যেভাবে সুবিধা। তো সবচেয়ে বেস্ট অপশন হলো যখন আপনি ব্যস্ত থাকবেন, যেখানে হর্ন দেওয়ার বেশি প্রয়োজন, ওইখানে আপনি চেষ্টা করবেন ডাইন হাত স্টিয়ারিং সেম জায়গা থাকবে, যে ইন্ডিকেটার বরাবর, এই ইন্ডিকেটার সুইচটা আছে না, এ বরাবর হাত থাকবে, আর লেফট হাতটা এখানে থাকবে, এই হাতে হর্ন ইউজ করবেন। আপনাকে লুকিং গ্লাস দেখে শুনে গাড়ি নিয়ে যেতে হবে। গাড়ি আস্তে আস্তে হাঁটবে। দেখছেন? বারবারে বলি, যখন আপনার অন্ধবাগ, প্রতিটা অন্ধবাগে আপনি হর্ন ইউজ করে সতর্কভাবে আপনার সাইড নিয়ে, প্রতিটা অন্ধবাগে হর্ন ইউজ করে খুবই সতর্কতার সহিত আপনাকে অতিক্রম করতে হবে।
আপনি দেখছেন অটো মিশুকগুলো প্রতি সেকেন্ডে অটো মিশুক আমাদের এলাকা ভিত্তিক ইউনিয়ন ভিত্তিক প্রত্যেকটা জায়গায় একই অবস্থা। আর স্টিয়ারিং কার্ডে কীভাবে দেখেন, যারা এই কাজ শিখতে চাইতেছেন গাড়ি, এখানে আপনি অটো রিক্সা ওভারটেক করতে হলেও আপনাকে 100% সেফটি অবলম্বন করতে হবে। আপনার নিজের সেফটি নিজেকেই রাখতে হবে, দেখে শুনে প্রতিটা অন্ধভাগে হর্ন ইউজ করে অ্যাকুরেটলি আরামসে আপনাকে এগোতে হবে। উপরে ছেড়ে আটকার সম্ভাবনা নাই। প্রতিটা অন্ধভাগে 100% হর্ন ইউজ করে স্টিয়ারিং করে, এবং আপনার সাইড, প্রতিটা অন্ধভাগে আপনার সাইড নিয়ে আপনাকে অতিক্রম করতে হবে। একটা অটো রিক্সা ঠিকমতো হর্ন ইউজ করে না, একটা অটো রিক্সা ঠিকমতো হর্ন ইউজ করে না। আপনি হর্ন ইউজ করে আপনার সাইড নিয়ে আপনি এগোবেন, আপনি হর্ন ইউজ করে আপনার সাইড নিয়ে আপনি এগোবেন। যেহেতু সে যদি অসতর্ক থাকে, অটো রিক্সা বা যে কোনো বহন, যে কোনো ভেহিকেল, যে কোনো গাড়ি যদি অসতর্ক থাকে, সে আপনার হর্নের মাধ্যমে কী হয়ে যাবে, সতর্ক হয়ে যাবে। আঁকা বাঁকা রাস্তা আসলে অবশ্যই আপনার সাইড নিয়ে, যেহেতু আরেকটা গাড়ি স্পেস নিয়ে যাইতে পারে, আপনার সাইড নিয়ে আপনি এগোবেন, যেহেতু আরেকটা গাড়ি স্পেস নিয়ে এগোতে পারে।